গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল তোমার কাছে নতুন একটা ভিডিও নিয়ে আয়া পড়লাম। তো কার কার বাড়ির দিকে এরকম ঝড় তুফান হয়েছে অবশ্যই কিন্তু জানাইবা। আমার বাড়ির এদিকে কিন্তু দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে আমার কুকু দেখো বারান্দার মধ্যে চিৎকার করতেছে, কারণ কুকুর বৃষ্টির ছিটা পড়তেছে, তো মানে সহ্য হইতেছে না। এদিকে এ নিয়ে দাঁড়ায় রয়েছে দরজার সামনে দেখো। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করতে আসলাম। দেখো আমি ঢেঁড়সের একটা সবজি করছি, আর আজকে ডিমের ঝোল করছি দুপুরবেলা। এই দুইটা জিনিসই করলাম। আর রান্না করতে করতে কিন্তু আমি জানালা দিয়ে বৃষ্টি দেখতেছি, আর অনেক কিছু মনের মধ্যে চলতেছে, অনেক কিছু আমি ভাবতেছি। আর বৃষ্টি দেখলে আমার মনটা এমনিও অনেক খুশি হয়ে যায়। তো আমি রান্নাটা কমপ্লিট করে একটু বারান্দার মধ্যে আইছি, আর বারান্দার মধ্যে আসার লগে লগে কিন্তু এনি দৌড় দিয়ে আমার কোলে আয়া পড়ছে। আর এনের একটু কোলে নিলাম। আর আমার এনের কিন্তু যখন 2 মাস আসলো তখন আনছিলাম, এখন এনের 5 বছর চলতেছে। তো আমি এনের একটু কোলে নিয়ে আসিরা দাঁড়াইছিলাম। আর এনি কিন্তু অনেক দুষ্টামি করতে আসিল, আমার কোলে উঠে আমার আদর করতে আসিল, আমিও এনির আদর করতে আসিলাম। তো বৃষ্টির মধ্যে আমার সত্যি খুব কষ্ট লাগে এনি আর কুকুর লেগা, কারণ তারার এখন মানে প্রচণ্ড কষ্ট হইতেছে বৃষ্টিটার মধ্যে, মানে থাকার জায়গা না। এদিকে দেখো তোমরা দাদা আয়া পড়ছে, স্কুলে গেছিল। অর্জিতের আজকে রেজাল্ট দিছে। তো আমার অর্জিত কিন্তু ক্লাস 9-এ উঠে গেছে, আর অর্জিত কিন্তু 80%-এর উপরেই পাইছে। 2টা এক্সাম দিতে পারছে না, কারণ এন্ট্রান্স এক্সাম দিয়ে অনেক লেগে গুয়াহাটি গেছিল গা, না হলে মার্কটা একটু ভালো হয়তো। তো এদিকে সন্ধ্যার সময় আমার দুনো ছেলে কইতাছে যে রুটি আর চিকেন ভর্তা খাইব। তো তখন বাজে প্রায় 10:30। তো তোমরা দাদা খুঁজে টুজে গিয়া কিন্তু চিকেন নিয়ে আইছে। তো আমি এদিকে চিকেনটা তাড়াতাড়ি করে রেডি করে লেছি, কারণ অনেকটা রাত্র হয়ে গেছিলো, আর আমার দুনো ছেলের প্রচণ্ড খিদা লাগছিল। আর এদিকে কিন্তু আমি মাংসটা রান্না বসাই দিছি, মানে অল্প একটু মাংস ভর্তা করছি, আর এদিকে অল্প একটু মাংস আবার ওইদিকে রান্না বসাই দিছি। আর এদিকে তাড়াতাড়ি করে আটাটা মাইকা লাইতেছি, কারণ অনেকটা রাত্র হয়ে গেছিলো গা, তারা তো খিদা সহ্য করতে পারতেছে না। তো ফটাফট আমি তাড়াতাড়ি আটাটা মাখলাম, মাইকা সেরা কয়েকটা রুটি বানাইলাম। তো ভাবতেছি যে আমরা সবাই আজকে রুটি আর ভর্তা খাইলাম, ও আর ভাত টাত কিছু করতাম না। তো আমি তাড়াতাড়ি করে সে রুটিটা মাখতেছি, আমার ভালোও লাগতেছিল না, কারণ অর্জিত আতিকসের প্রচণ্ড খিদা লাগছিল। আর তখন বাজে রাত্র 11টা। তো আমি তাড়াতাড়ি করতেছি, খুব তাড়াতাড়ি করতেছি, কারণ আমার একলা একলাই সব কিছু করতে লাগতেছে, কেউ তো আমার হেল্প করার নাই। তো যেহেতু আমার ঘরের মধ্যে মহিলা মানুষ, আমি আমার ঘরের লিডার, তো আমার বড় লিডার তো শুয়ে শুয়ে টিভি দেখতেছে। আর এদিকে তাড়াতাড়ি করে রুটিটা বানাইয়া আমি বড়বাবুরে খাইতে দিয়ে লাইছি। তো আমার বড়বাবু কিন্তু রুটি আর মাংস দিকে প্রচণ্ড খুশি হয়েছে, খায়া কইতেছে মা অনেক টেস্ট হয়েছে, অনেক খিদা লাগছিল। দেখো আমার বড়বাবুর খাওয়া চলতেছে। তারপর আমি ছোটোবাবুরে খাওয়াটা দিলাম। আমার ছোটোবাবু কো মা আমাকেও দিয়ে দাও। টেস্ট ঝাল হয়েছে, ভালো লেগেছে তোমার? খাও খাও, শশা খাও, শশা খাও। ঝাল লাগলে শশা খেয়ে নাও, ঝাল খেলে বড় হয়ে যাবে তাড়াতাড়ি। ভালো লাগছে? তো আমার বড় বাবুর থেকে কিন্তু ছোট বাবু অনেক চঞ্চল, অনেক দুষ্ট, তোমরা দেখে ভিডিওতে বুঝতে পারতাছো। আর এদিকে আমার মাংসটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো গা। তো আমার দুনু বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে গা, আমার মন শান্তি। আর এদিকে মাংসটা আমি তাড়াতাড়ি করে আবার নামাই লাইতেছি, তখন প্রায় 12টা বাজে। তো আমার আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাইবা, আর ভালো লাগলে সুইট পিঙ্কি ব্লগজিকে ফলো করে দিবা। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, নেক্সট ভিডিওতে তোমরা সাথে দেখা হইব। ভালো থাকবা তোমরা সবাই, টাটা, বাই বাই।